প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, এখান থেকে বিভিন্ন কাজ ও অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এই অংশগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এখন লক্ষ্য করো, 19 পৃষ্ঠায় 3টি কাজ দেওয়া আছে। এই 3টি কাজ আজকে আমি তোমাদের সমাধান করে দেব। প্রথম কাজ, ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলছে। 2, আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো। এবং 3, বাংলাদেশের নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান করে দিই। প্রথম প্রশ্ন ছিল, ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলে। এর উত্তর হবে, মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে ধর্ম খুবই বড় ভূমিকা পালন করে। ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে যে ধরনের প্রভাব ফেলেছে তা নিম্নে উল্লেখ করা হলো। প্রথমে আছে ইসলাম। মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, তাদের রয়েছে 2টি ঈদ উৎসব, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তবে প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষেরা এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। বাংলার সংস্কৃতিতে পুঁটিপাত, বাউল, মুর্শিদি গান সহ বিভিন্ন লোকগান আর নকশি কাঁথা সহ অধিকাংশ লোকশিল্পে সকল সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। এরপর রয়েছে হিন্দু। হিন্দু সম্প্রদায়ের আবহমান কাল থেকে নানা পূজা পার্বণ ও দেবদেবীর ভজনা করে আসছে। হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী ইত্যাদি। দেবতার প্রতিমা তৈরি এবং এর সাজসজ্জা, অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলা চর্চা যেমনি রয়েছে, তেমনি আরাধনা, আরতিমূলক, ভক্তিমূলক নৃত্য এবং নৃত্যের চর্চাও প্রচলিত রয়েছে। এরপর হল ধর্ম। ধর্মাবলম্বীদের পাহাড়ে বিভিন্ন জাতি গোষ্ঠী তেমন রয়েছে, তেমনি পানি উৎসব বা অন্যান্য পূজার আয়োজন আর তাদের বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, প্রবারমা পূর্ণিমা রয়েছে। বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী, তারা বৌদ্ধ পূর্ণিমায় উৎসব মুখর পরিবেশে আয়োজন করে। এরপর আছে খ্রিস্টান। এদেশের খ্রিস্টান সম্প্রদায় নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে। বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিনে অবশ্য বড় অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, এতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আমন্ত্রিত হয়। পরিশেষে দেশের বিভিন্ন নৃগোষ্ঠী মানুষের আছে নানা ধর্মীয় ও সামাজিক উৎসব। নববর্ষ, বসন্তে, বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে তারা। ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান পালনের পার্থক্য থাকলেও সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও সম্প্রীতি। বাংলার সাধারণ মানুষ আজন্ম সেই ধারাই অনুসরণ করে আসছে। দ্বিতীয় কাজে প্রশ্ন ছিল, আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো। মানুষের জন্ম যে সমাজে হোক না কেন, সে সমাজের ভাষা ও সংস্কৃতি তাকে প্রভাবিত করে। সে প্রাথমিকভাবে ভূমিষ্ঠ হওয়ার পর সবচেয়ে কাছের মানুষ তথা মায়ের ভাষা শিখতে শুরু করে। ধীরে ধীরে তার উপর সমাজের প্রভাব পড়ে। মা কথাটি যেমন মধুর, তেমনি মায়ের ভাষাটিও মধুর। অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম অভিব্যক্তির প্রকাশের জন্য মায়ের ভাষার বিকল্প নেই। এই মায়ের ভাষার মূল্য এত বেশি যে কোনো জাতির পরিচয় সে ভাষা অনুসারে আমরা
লক্ষ্য করি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বললেও কিছু সংখ্যক অধিবাসী আছেন যাদের মাতৃভাষা বাংলা নয়, যেমন চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল ইত্যাদি। এভাবে ভাষার দিক থেকেও এদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। হাজার বছর ধরে জাতির মানুষ এসেছে বাংলাদেশে, তাদের ভাষার প্রভাব পড়ছে বাংলা ভাষায়। তাই বাংলা ভাষার খোঁজ করলে পাওয়া যাবে অস্ট্রিক, দ্রাবিড়, সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ সহ অনেক বিদেশি ভাষার মিশ্রণ। সময়ের আবর্তে ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ঘটে থাকে। মানুষের আহরিত জ্ঞানের দ্বারা যতই পরিশুদ্ধ হোক না কেন, ততই তার সংস্কৃতিতে পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তন নদীর স্রোত কিংবা প্রকৃতিতে বাতাস বয়ে চলার মতো স্বাভাবিক বিষয়। সর্বশেষ কাজে প্রশ্ন ছিল, বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। সম্প্রদায়ের দিক থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে। এদেশের ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও প্রত্যেকের আলাদা সামাজিক জীবনযাপন পদ্ধতি আছে। সামাজিক আচার অনুষ্ঠান ও প্রথা পালনে এক এক সম্প্রদায় এক এক ধরনের রীতি রয়েছে। সম্প্রদায়সমূহের প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিয়ের অনুষ্ঠান, সম্পত্তিতে অধিকার, জন্ম ও মৃতদেহ সৎকারের নিয়ম কানুনে পালনে রয়েছে ভিন্নতা। এদেশের বিভিন্ন সম্প্রদায়ের জীবনাচরণের মধ্যে নানা সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ঈদ, পূজা, নববর্ষ বা বিজয় দিবসের মতো উৎসবগুলোতে খাবারের বিশেষ আয়োজন থাকে, যা প্রত্যেক উৎসবের অনন্যতা প্রকাশ করে। এসব খাবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য হিসাবে চলে আসছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের একত্রিত করে। যেমন ঈদের দিনে সেমাই, পোলাও, মাংস অথবা দুর্গাপূজায় ভোগ বা মিষ্টান্ন জাতীয় খাবার আমাদের উৎসবের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ধর্মবিশ্বাসে বৈচিত্র্য থাকলেও বাংলার হিন্দু মুসলমানদের পোশাকে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায় না। চাকমাদের ঐতিহ্যবাহী বস্ত্রের নাম পিনন হাদি, যা ব্যবহারে নকশা ও সুতায় মিশ্রণে বোনা হয়ে থাকে। মণিপুরীদের নারীদের নিত্যদিনের ব্যবহার্য পোশাকের নাম ফুরিত। মুসলমানদের বিয়ে অনুষ্ঠানে যেমন ধর্মীয় প্রভাব রয়েছে, তেমনি হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে কুলা মধ্যে ধান, দুর্বা, আতপ চাল, মিষ্টি, সিঁদুর ইত্যাদির প্রচলন আছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রত্যেকের আলাদা আলাদা বিয়ের রীতি রয়েছে। বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সংস্কৃতির অনেক উপকরণ রয়েছে, আবার সেই উপকরণগুলোতে নানা বৈচিত্র্য রয়েছে। একটি সম্প্রদায়ের মানুষের আত্মিক ও বস্তুতাত্ত্বিক তারতম্যপূর্ণ বৈচিত্র্য, তাদের চিন্তা চেতনা, তাদের অনুভূতিগত বৈচিত্র্য ইত্যাদি সবকিছুর সমন্বয়ে গড়ে ওঠে বাংলাদেশের এই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি। এই ছিল এই তিনটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।